নমস্কার, শুভ শারদীয়া সকলকে। আজ সপ্তমীর সকাল, যাযাবর বাঙালির নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এই যে আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। গত 2 বছর আমরা আবুধাবিতে পুজো দেখেছি, কিন্তু এই বছর আমি এসেছি বাড়িতে পুজো দেখব বলে। পুজোর সময় চলুন শেয়ার করি আমাদের এখানে মন্দিরে কেমন পুজো হয়, আপনাদেরকেও দেখাবো। তো আজ আমার একটু দেরি হয়ে গেছে, সপ্তমী নবপত্রিকা স্নানটা হয়ে গেছে, মা গেছিলো তখন, আমি যেতে পারিনি, রেডি হতে আমার একটু সময় লেগে গেছে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বাকি পুজো আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চত্বরে পৌঁছে গেছি, এখন প্রায় 11টা মতো বাজে। আমাদের বাড়ি থেকে আশ্রম আসতে 3 থেকে 4 মিনিট লাগে। এদিকে অসংখ্য গাছপালার মধ্যেখানে থাকা এই মন্দির বা আশ্রমের পরিবেশ অত্যন্ত নিরিবিলি এবং এখানে এলেই মন শান্ত হয়ে যায়। এখানে প্রতি বছর খুব ধুমধাম সহকারে দুর্গাপুজো অনুষ্ঠান করা হয়ে থাকে। শুধু এই গ্রাম নয়, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই মন্দিরে আসেন। शरणागत निरात परित्राणपरायणे सर्वशक्ति हरे देवी नारायणे नमोस्तुते। ओम धैर्यकाले भवचार चंद्रदंशन रत्नौ कल्पजलाङ्गं परशुरादिकास्तं प्रसन्नं शान्ता सदोवर्गणै दग्धाक्तिं विस्तातं सुरेश्वरी सप्तेमा अभिशंसन्तु ईशय सप्तखेशरा शुद्ध जगत्का ओम वशवसन्तु कलेशनाशनेन अष्टमंगल संयुक्तं दुर्गे देवी नमस्ते इति महास्नानेन श्री दुर्गाय नमः। ओम यज्ञेहि भगवत्तम शत्रुभय जयप्रदे भक्तिगण विजयामितां नमो दुर्गे सुरार्चिते। ओम दुर्गे दुर्गे समागच्छ सन्निधमे कल्पय যজ্ঞভাগং। একদিকে তো মা দুর্গার আরাধনা চলছে, অন্যদিকে আমাদের মা আনন্দময়ী নিত্য পূজাও সম্পন্ন হলো। নিত্য পুজো হওয়ার পর পুরোহিত মশাই যে ভোগ দিয়েছিলেন, ভোগ দেওয়ার পর দুটো দরজায় এখানে লাগিয়ে দেওয়া হয়। তারপর 5টা ঘন্টা বাজিয়ে দরজা খুলে আবার সেই ভোগ প্রসাদে পরিণত হয় এবং এই প্রসাদ পরবর্তীকালে ভক্তদের মধ্যে বা যারাই আসবে প্রসাদ নিতে তাদের মধ্যে বিলি করে দেওয়া হয়। এই যে পুরোহিত মশাই যেদিকে যাচ্ছেন ওখানে হচ্ছে ভোগ ঘর, ওখানে যাবতীয় ভোগ রান্না হয় এবং প্রসাদগুলো প্রাথমিকভাবে এখানেই এনে রাখা হয়। যেহেতু এখানে ভোগ রাখা হয়েছে তাই আমি ভিতরে গিয়ে আর ভিডিওটা করলাম না। শ্রী দুর্গা মায়ের পূজা হলো, এরপর পুষ্পাঞ্জলি দেওয়া হবে, তাই মানুষকে ডাকা হচ্ছে যারা যারা পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক তারা যেন সকলে মায়ের সামনে চলে আসেন। এবছর আমার পুষ্পাঞ্জলি দেওয়া হবে না। অঞ্জলি শুরু হলো, এবছর আমি আর এখানে যারা অঞ্জলি দেবে
কারেন্ট চলে গেছে। নবমীতে আসবি বললি। कर्मणा तत्कृतं मया केन केन इदं पापं दुर्गेताम् अनुष्ठे एष साक्षात् गन्धपुष्पाञ्जलि शायदवाहनपरिवार सहित श्री श्री भगवते नमः। श्री श्री विनाशान शक्ति समाधि पुरास्ते नवनिधाय मुझे सर्वकाल प्राणवायुनि सर्वशक्ति देवी नाराय मुझे मां विवाद সবার থেকে অঞ্জলি, তারপর মায়ের পায়ে পুজো দিয়ে দিচ্ছি। সপ্তমীর পূজা এবং পুষ্পাঞ্জলি সম্পন্ন হলো। এরপর মাকে ভোগ নিবেদন করা হবে। ভোগ নিবেদনের সময় এই একটা কাপড় দিয়ে একটু আড়াল করে দেওয়া হয়। যারা পূজা অর্চনার সঙ্গে যুক্ত বা কিছুটা নিয়ম জানেন তারা জানেন যে পূজার সময় মানে ভোগ নিবেদনের সময় একটা কিছু আড়াল করে দেওয়া হয়, বা যদি দরজা থাকে তাহলে দরজা বন্ধ করে দেওয়া হয়। এখানে যেহেতু খোলা প্যান্ডেলের মধ্যে পুজো হচ্ছে, কোনো দরজা নেই আড়াল করার, সেজন্য এইভাবে কাপড় দিয়ে একটু আড়াল করা হয়। তারপর সেখানে মায়ের ভোগ নিবেদন করা হয়। মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এরপর আরতি শুরু হবে।
পূজা 4 দিন এখানেই আমাদের খাওয়ার নিমন্ত্রণ থাকে। সমস্ত শিষ্যরা এই পূজা 4 দিন মন্দিরের জন্য কাজ করেন, পূজার কাজ করেন। তাদের পরিবারের সকলকেই এই 4 দিন অর্থাৎ সপ্তমী থেকে দশমীর দুপুর অবধি খাওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়। এছাড়াও অষ্টমীর দিন নরনারায়ণ সেবা হয় এবং সেদিন খিচুড়ি ভোগ সকলকে খাওয়ানো হয়। বাইরে থেকে মানুষজন এলেও সেখানে অষ্টমীর দিন তারা এখানে প্রসাদ পায়। যেহেতু আজ ভক্তের এবং শিষ্যের সংখ্যা কম, তাই ভিতরেই খাওয়ানো হচ্ছে। অষ্টমীর দিন বাইরে প্যান্ডেল করে নরনারায়ণ সেবা করানো হয়। অষ্টমীর মহাপ্রসাদ হিসাবে থাকে গোবিন্দভোগ চাল ও সোনামুগ ডালের খিচুড়ি, ছ্যাঁচড়া, পায়েস আর চাটনি। এখন দুপুর 2টো বাজে। আমরা খাওয়া দাওয়ার পর বাড়ি যাচ্ছি। আজকে প্রসাদে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর চাটনি। রায়পুর আনন্দলোক আশ্রমের দুর্গাপুজোর সপ্তমী পূজার সামান্যতম অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পূজা এবং আশ্রম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে আসবেন।